আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভাবছেন যে আর্জেন্টিনা সাপোর্ট, আর্জেন্টিনা জিতছে এই জন্য গেঞ্জি পরে আছি। মূলত তা না, আসলে আর্জেন্টিনা সাপোর্টার। সেই 1982 সাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। সে সময় আমাদের বাসায় টিভি ছিল না, দুই ভাই লোকায় লোকায় খেলা দেখতাম। অবশ্যই আর্জেন্টিনা টিমকে ভালোবাসি, কিন্তু একটা দুঃখের বিষয় রয়ে গেল। গতকালকে খেলা উপভোগ করলাম, খেলা অবশ্যই আর্জেন্টিনা জয়লাভ করেছে, কিন্তু বড় দুঃখ হচ্ছে মিশরের জন্যে। যেটা না বললেই নয়, যদি না বলি সেটা মিথ্যে বলা হয়ে যাবে। মিশর অত্যন্ত ভালো খেলা খেলেছে, একটা খেলা উপভোগ করার মতো খেলা। তাদের এই ম্যাজিক খেলার কাছে আর্জেন্টিনা প্রায় 80 মিনিটের উপরে ধরা সেই ছিল। তবে 11 মিনিটে 3টা গোল, এটাও খুব আশ্চর্যের বিষয়। যাই হোক, খেলা শেষ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেকভাবে এটাকে ট্রোল করছেন। কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ আর্জেন্টিনার বিপক্ষে, কেউ মিশরের পক্ষে, কেউ ফিফার বিপক্ষে, কেউ রেফারির বিপক্ষে। সেটাতে না যাই, মূল বিষয়টা হচ্ছে আরও যেতে গত কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, বিশেষ করে 2 দিন যাবৎ নিম্নচাপ চলছে, এখনও বাইরে বৃষ্টি। আলহামদুলিল্লাহ আজকে খাবার আয়োজনে রেখেছে, দেখেন কি সুন্দর খিচুড়ি পাক হয়েছে, চাপা শুটকি ভর্তা, খিচুড়ি, সাথে আছে চিকেন ফ্রাই। ভালো দিনে ভালো খাবার। আপনাদের লোভ দেখানোর জন্য এই খাবার দেখাই নাই। খাবারটা দেখাইলাম আসলে বৃষ্টির দিনে, যেহেতু নিম্নচাপ চলছে, সবাই টুকটাক করে বাসায় খিচুড়ি পাক করেন। এই মুহূর্তে অবশ্য আমার হাতে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, গরম হলে একটু ভালোই তো। একজন অপেক্ষায় ছিলাম, তো সে দেরি করে আসছে, ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, ঠান্ডা খিচুড়ি খাই। না, ফ্যান অফ করে দেবো না। আপনারাও যদি কারো অপেক্ষায় থাকেন, গরম খিচুড়ি ঠান্ডা হয়ে যায়, কিছু করে মনে করার নাই, ঠান্ডা খিচুড়ি খান, এটাও ভালো লাগবে। খাওয়া দাওয়া করি, সবাই দোয়া করবেন আর্জেন্টিনার জন্যে, যাতে চ্যাম্পিয়ন ট্রফিটা এবার নিতে পারি। খেলা নিয়ে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আরেকটা বিষয় সকল কাছে অনুরোধ জানাই, খেলা তো খেলা হচ্ছে সাময়িক উপভোগ করার বিষয়। এটা নিয়ে অতিরঞ্জিত কিছু ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। অনেক জায়গায় দেখলাম সংঘর্ষ হচ্ছে, কুমিল্লাতে নাকি একজন মারাও গেছে। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা নিজেদেরকে একটু সচেতন রাখবো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা চাই না, কারণ সেই বিদেশ কত দূরে, হাজার কিলোমিটার দূরে তারা খেলছে, আর সেটা নিয়ে আমরা মারামারি করব, আমাদের প্রাণ যাবে, একটা পরিবার, সেই প্রাণের বিনিময়ে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কোনোভাবেই চাই না। তাই খেলার জায়গায় থাক, আমরা সাপোর্টাররা সাপোর্টের জায়গায় থাকবো, সাময়িকভাবে সাপোর্ট করব। আবার খেলা শেষ হলে সবাই এক কাতারে চলে আসব, এইটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।